2007 সালে বাংলাদেশ জাতীয় দলে যখন সাকিবকে নেওয়া হলো, তখন আরাফাত রহমান কোকো তার অফিসে আমাকে ডেকেছিল, বলল যে এই 3টা নতুন প্লেয়ার দিলাম এবং বাংলাদেশে পাইলট রফিক এবং হাবিবুল বাশার সুমন যখন চলে যাবে তখন সাকিব আল হাসানকে অধিনায়ক করা হবে। আরাফাত রহমান কোকো 2007 সালেই বুঝেছিল যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে একজন পোটেনশিয়াল প্লেয়ার, কিন্তু এর আগের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সেই বিষয়টা বুঝতে পারেনি। সাকিবের মতন একজন ক্রিকেট প্লেয়ারকে দলের বাইরে রেখে যা আজকে হচ্ছে, সাকিব যদি আজকে লঙ্কান টেস্টে থাকতো, গড় টেস্টে, তাহলে এই টেস্টের রেজাল্ট তো বাংলাদেশের অনুকূলে এমনিই আসতো। সাকিবের বল সহজেই খেলতে পারতো না লঙ্কান প্লেয়াররা। সুতরাং এত বড় একটা প্লেয়ারকে এরকম দলের বাইরে রাখার লাভটা কী? এটা দেশ জাতি দুজনেরই লস। আমার মনে হয় সাকিব আল হাসানকে বাংলাদেশে রাজনীতি থেকে যেন সে দূরে থাকে এবং ক্রিকেট বোর্ডের একটা আইন করা উচিত যে কোনো প্লেয়ার অবস্থায় কেউ রাজনীতিতে যেতে পারবে না। এটা সব প্লেয়ারই একমত হয়েছেন। এটা একটা কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। কোন প্লেয়ার রাজনীতি করতে পারবে, কোন প্লেয়ার পারবে না। আর যদি তার রাজনীতি করতে হয় তাহলে তার খেলাটা ছেড়ে দিয়ে রাজনীতি করতে হবে। এরকম একটা আইন করলে তাহলে ভালো হয়। কেউ যদি তার খেলা পুরো ক্যারিয়ার ছেড়ে একদম ফুল ফ্লেজার রাজনীতি করে তাতে তো কোনো দোষ নাই, করতেই পারে যে কোনো প্লেয়ার। তো সাকিব তো প্লেয়িং অবস্থায়, ক্যারিয়ার অবস্থায় তিনি রাজনীতিতে এসছেন। এটা বিগত সরকারের প্রধান তার ইমেজটাকে কাজে লাগাতে চেয়েছে, কিন্তু আদতে তিনি বাংলাদেশ ক্রিকেট এবং জাতির দুটোরই ক্ষতি করেছেন। কারণ সাকিবের মতন একজন ক্রিকেটার তো ওয়ার্ল্ড ক্রিকেটেই নাই। সুতরাং এত বড় একটা ক্রিকেটার আজ খেলতে পারছে না, এটা তো ওয়ার্ল্ড ক্রিকেটের একটা বড় লস। সুতরাং এই লসটা পুষিয়ে দেওয়ার জন্য হলেও আমিনুল ইসলাম বুলবুল, তিনি একজন মাঠের প্লেয়ার, তিনি বুঝবেন। আমি আশা করি তিনি বর্তমান উপদেষ্টার সাথে বা তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সাথে কথা বলে বিষয়টা একটু নেগোশিয়েট করবেন, সাকিবকে কিভাবে আবার মাঠে ফেরানো যায়। সাকিবকে বাংলাদেশ ক্রিকেটের জন্য দরকার, এটা সবাই বলছে, আমি না। এমনকি স্বয়ং খোদ আফ্রিদিও বলেছে, রাজনীতি আমি অত কিছু বুঝি না, সাকিব মাঠে ফিরুক এইটা প্রত্যাশা করি। আমরাও দেশে থেকে এইটাই প্রত্যাশা করি।